হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা রঙ্গারন থেকে বেরিয়ে পড়েছিলাম তাবাকোশি যাওয়ার উদ্দেশ্যে। আর তাবাকোশিতে আমরা কি দেখলাম, কোথায় থাকলাম, আর তাবাকোশি যাওয়ার পথে আমরা কি ভিউ পয়েন্টস দেখলাম, সেগুলো তোমাদের সব এই ভিডিওটা শেয়ার করেছি। তাবাকোশি যাওয়ার রাস্তায় প্রথম ভিউ পয়েন্ট আমাদের পড়েছিল লেপচা জগৎ। লেপচা জগতে ঢোকার আগে টিকিট কাটতে হচ্ছিল, 20 টাকা করে টিকিট ছিল। আমরা সবাই টিকিট কেটে ভেতরে ঢুকে সৌন্দর্য উপভোগ করলাম। লেপচা জগৎ দেখার পর আমরা চলে গিয়েছিলাম জোড়পোখরি দেখতে। জোড়পোখরিটাও খুব সুন্দর জায়গা, আমাদের ভালোই লেগেছে। জায়গাটা কেমন তোমরা দেখে নাও একটু। জোড়পোখরি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্টে খুব সুন্দর একটা ভিউ আছে, আর সাথে আছে শপিং করারও জায়গা। অনেক কিছু শপিংয়ের জিনিস এখানে পাওয়া যাবে। এখন আমরা এসেছি একটু মার্কেটটা ঘুরতে, তো এখানে অনেক শপিং করার জিনিস আছে। গাড়ি করে যাওয়ার সময় আমরা রাস্তায় ছোট্ট স্টলগুলো দেখতে পাচ্ছিলাম। তো একটা স্টলে আমরা নামলাম স্টলগুলোয় কী আছে দেখার জন্য। এখানে আচার, ডাল, এরম অনেক ধরনের জিনিস ছিল। তো আমরা কিছু শপিং করলাম। শপিং কমপ্লিট করে আমরা স্টার্ট করে দিয়েছিলাম তাবাকোশির উদ্দেশ্যে। তাবাকোশি জায়গাটা একদম গোপালধারা টি এস্টেটের মধ্যে। তাবাকোশিতে অসম্ভব ভালো চা পাতা পাওয়া যায়, আর তার সাথে চারিদিকটা যেদিকে তাকাবে সেদিকেই চা বাগান। আমরা তাবাকোশিতে এসে পৌঁছে গেছি, আর আমাদের হোমস্টের নাম হলো ঝর্ণা হোমস্টে। পিছনেই চায়ের বাগান, আর পাহাড় তো আছেই। তো চলো রুমগুলো তোমাদের দেখাই। সামনের এই ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল হয়ে আছে। এই একটা রুম, একটা ডবল বেড আছে। এখানেও একটা বেড টাইপেরই আছে, সোফা কাম বেড টাইপের। একজন হলে শুয়েও পড়তে পারবে, আবার বসাও যাবে, ব্যাগপত্র রাখা যাবে। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। জানলা আছে। আর এটা হলো বাথরুম। একটাই প্রবলেম, বাথরুমে কোনো গিজার নেই। তো এখানে ঠান্ডাটাও কমই মোটামুটি। 2:25 অলরেডি বাজছে। তো এবার আমরা যাবো খেতে। দেখা যাক আজকে কি মেনু হয়েছে। এই হলো খাওয়ার রুম। লাঞ্চে কী দিয়েছে দেখি। এখানে দিয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, ডিমের কারি। এখানে আছে একটা সবজি, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপস আছে। এটা হলো ডাল, এটা ভাত। তোমাদের একটা জিনিস দেখাই, এখানে ব্রোকলি চাষ হয়েছে আমাদের হোমস্টেটার একদম সামনেই। মানে এটা আমাদের হোমস্টে, আর এইখানে এই চাষটা হয়েছে। এনাদেরই কিনা জানি না, বাট এখানে চাষটা হয়েছে ব্রোকলি। ওই যে সবুজ সবুজ হয়েছে, ওই যে এটা বাঁধাকপি আই গেস। 4:15 মতো আমরা একটু বেরিয়েছি তাবাকোশি গ্রামটা ঘুরে দেখতে। সামনে একটা কি সুন্দর ফুল গাছ হয়েছে। ওই হলো চা বাগান। আমরা তো পুরো চা বাগানের মধ্যে দিয়েই এলাম। গাছ দেখতে পেলাম, যেটা বাবা দেখালো, পুরো ঝাঁটার মতো দেখতে। আমরা যে ফুল ঝাড়ুগুলো কিনি সেরকম দেখতে। জানি না আসলেই ওই গাছটা কিনা, বাট দেখতে অরিজিনালি ওরকমই লাগছে। সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদের ছিল ম্যাগি আর গরম গরম চা। কোশিতে আজকে আমাদের ডে 2, আর এখন আমরা বেরিয়েছি। এখানে খুব সুন্দর একটা নদী আছে, তো সেটা কি এখন দেখতে যাব সবাই মিলে। গাড়িতে আসার সময় দেখতে পেয়েছিলাম, তখন তো আর নামা হয়নি, তাই এখন যাব সবাই মিলে। আর চা বাগানও আছে, দেখা যাক কোথায় যাই। নেক্সট দিন আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি সবজি আর ডিম সেদ্ধ। খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। নদীর রাস্তাটা আমাদের হোমস্টে থেকে অনেকটা দূরে ছিল, তাই এই গাড়িটা থেকে আমরা লিফট নিয়েছিলাম, বাট একটা টাকাও ইনি নেননি। খুবই ভালো মানুষ ছিলেন। নদীটা ছিল একদম পার্কের মধ্যে, একটা পার্ক ছিল। আর এই ব্রিজটা ছিল, এর নাম হলো মুক্তি ব্রিজ।
হোমস্টের সামনেই একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, তো মন্দিরটা ঘুরে আমরা ঢুকে পড়েছিলাম পার্কটায় টিকিট কাটতে লেগেছিল। নদীতে নামার জন্য পার্কের মধ্য দিয়েই যেতে হয়, খুব সুন্দর একটা রাস্তা আছে। পার্কের ভিউটাও খুব সুন্দর ছিল, ওখানে পিকনিকও করছিল কিছু স্থানীয় মানুষ, আর খুব ভালো লাগছিল গিয়ে আমাদেরও। এখন আমরা যাচ্ছি নদীতে নামার জন্য। এই যে সুন্দর রাস্তা এখানে পার্কের মধ্যে দিয়ে। নদী থেকে আসার পর আমাদের লাঞ্চে ছিল একটা করলা ভাজা, ডিমের কারি, পাঁপড় ভাজা, ডাল, ভাত আর একটা সবজি। আমাদের হোমস্টের একদম সামনেই একটা আলু বগড়ার গাছ দেখতে পাওয়া গেছে। মাই দেখালো এই যে হয়ে রয়েছে, গাছটাও বেশ বড় অনেকটা। হলো অরেঞ্জ গাছ, আর এখানে অর্কিড কলমে মনে হচ্ছে লাগিয়েছে। কি নাম? করকনাথ। কালো মুরগি সোজা কথায়। সাদা মুরগিটাকে দেখে দাও। হ্যাঁ, সাদা মুরগি, এটা কালো মুরগি। বেলা হাঁটতে বেরিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে গেছি, আন্ডাররেটেড ভিউ পয়েন্ট, মানে হাঁটতে হাঁটতেই পাওয়া গেছে। এখানে দুটো বসার জায়গা আছে আর চারিদিকে চা বাগানে ঘেরা। এই দেখো, অসাধারণ, জাস্ট নদীর শব্দ শোনা যাচ্ছে ওখান থেকে। জুম করে যদি আসে তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে নদী। তাবাকশি জায়গাটা খুবই ভালো, চা বাগানের মধ্যে একটা নিরিবিলি শান্ত জায়গা। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই ঘুরে এসো। আমি হোমস্টের নাম্বারটাও দিয়ে দিয়েছি এখানে, যদি বুক করতে চাও কন্ট্যাক্ট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো পরের ভিডিওর জন্য। তাবাকশি থেকে পরের দিন খুব সকালবেলাই আমরা বেরিয়ে পড়েছিলাম, ওই 9:30 নাগাদ। ওখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের হোমস্টে থেকেই গাড়ি বুক করা ছিল। আমরা গোপালধারা টি এস্টেটে নেমেছিলাম খালি, ওখান থেকে কিছু শপিং করার জন্য, কারণ ওখানের চা পাতাগুলো খুবই অথেন্টিক চা পাতা, আর চা বাগানটা তো খুবই ভালো। আমরা তো দেখতে দেখতে এলামই। তো এই অবধি ভিডিওটা আজকে, ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।